হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। আমরা আজকে আসছি বাংলার তাজমহল। আজকে আমরা তাজমহলটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো তাজমহলের বর্তমান অবস্থান। তো চলুন শুরু করা যাক। বাংলার তাজমহল এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার প্যারাবো নামক গ্রামে অবস্থিত। এটি ভারতের আগ্রার তাজমহলের হুবহু নকল বা অবিকল প্রতিরূপ। তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা 2008 সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় করা হয়েছে 50 লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা থেকে 20 মাইল উত্তর পূর্বে সোনারগাঁয়ের প্যারাবোতে নির্মাণ করা হয়। আমরা এখন তাজমহলের ভেতরে ঢুকছি। বাইরে কোনো টিকিট কাউন্টার দেখতে পেলাম না, সম্ভবত ভেতরের অংশেই টিকিট কাউন্টার। একটা গোলাপি রঙের প্যাসেজ পের হয়েই সামনের দিকে যেতে হবে এবং সামনেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও প্রবেশ মূল্য ছিল 150 টাকা। এটা তাজমহল এবং রাজমণি পিরামিড দুটোর টিকিট একসাথেই নেওয়া হয়। এখন দেখছি টিকিটের মূল্য বেড়ে 200 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা প্রবেশ করছি তাজমহলের ভেতরের অংশে। এই হচ্ছে হাসি খুশি প্রবেশ এবং এই গেট দিয়ে সোজা তাকালেই কিন্তু আমরা তাজমহলটাকে দেখতে পাচ্ছি। চোখের সামনে বাংলার তাজমহল, যেটি হুবহু ভারতের আগ্রার তাজমহলের রেপ্লিকা বা কপি বলা চলে। তাজমহলের সামনের অংশে পানির ফোয়ারা দেখতে পাচ্ছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। পুরো এরিয়াটা যথেষ্ট পরিষ্কার এবং টিপটপ। এখানে যারা আসছেন প্রায় তারা সবাই মূলত ছবি তোলায় ব্যস্ত। তো আমরা আস্তে আস্তে তাজমহলের সামনের অংশের দিকে যাব। এটিকে আগ্রার তাজমহলের হুবহু কপি বলা হলেও এটি তুলনামূলকভাবে যথেষ্ট ছোট এবং তাজমহলের চারদিকে যে 4টা পিলার থাকে সেই পিলারগুলো কিন্তু তুলনামূলক হারে যথেষ্ট খাটো এবং ছোট। এরিয়াটা খুব একটা বড় না, তবে এখানে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফুলের গাছ এবং পাতাবাহার গাছে বোঝাই করে রাখা হয়েছে, যেটি তাজমহলের এরিয়াটিকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে এবং পুরো এরিয়াটি যথেষ্ট সাজানো গোছানো এবং টিপটপভাবেই দেখতে পাচ্ছি। তো তাজমহলের সামনে আসলে খুব বেশি জায়গা নেই ঘোরাফেরা করার মতো। হাঁটার জন্য ছোট ছোট জায়গা আছে, আর এখানে দেখেন যে চেয়ার দেওয়া আছে, চাইলে আপনারা বসে হ্যাং আউট করতে পারবেন। আর এটা হচ্ছে তাজমহলের ঢোকার গেটের একটা অংশ। এখানে ফোয়ারা আছে আর এই বরাবর তাজমহল। তো চলুন তাজমহলের মূল বেদির দিকে যাওয়া যাক। আরও কাছ থেকে তাজমহলটি দেখার জন্য আমরা এখন আস্তে আস্তে তাজমহলের মূল স্তম্ভ বা মূল বেদির দিকেই যাচ্ছি। এই হচ্ছে তাজমহলের মূল বা প্রধান স্থাপনা। এর নকশাশৈলী সত্যিই খুব সুন্দর। একটা উঁচু সাদা প্ল্যাটফর্মের ঠিক মাঝখানের অংশে এর মূল স্থাপনা এবং চারদিকে 4টি উঁচু উঁচু মিনার দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলার এই তাজমহলটি 2003 সালে নির্মাণ কাজ শুরু করা হয়। 2008 সালে এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে আহসানুল্লাহ মনি বলেন, 1980 সালে ভারতের আগ্রার তাজমহল তিনি প্রথমবারের মতো দেখেন এবং তখনই ওনার মাথায় আসে যে উনি বাংলাদেশে হুবহু তাজমহলের একটি রেপ্লিকা তৈরি করবেন।
তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশের অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। তবে এক্ষেত্রে আহসানুল হক মনির বক্তব্য হচ্ছে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণ করা সম্ভব নয়। তবে সবাই যেন তাজমহলের নান্দনিক সৌন্দর্য দর্শন করতে পারে, এটি চিন্তাভাবনা করে তিনি 1980 সালেই মনোনিবেশ করেন যে তিনি একসময় বাংলাদেশে একটি তাজমহল তৈরি করবেন। তো আমরা তাজমহলের বেদির উপর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এমন সময় ঝুম বৃষ্টি শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে তাজমহলের এই এরিয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বিষয়টা সত্যিই খুব ভালো লাগছে। এখন ঝুম বৃষ্টি, আমরা তাজমহলের মূল বেদির ওপর মূল স্থাপনার অংশেই কিন্তু আশ্রয় নিয়েছি এবং এখান থেকে এই দৃষ্টিনন্দন বৃষ্টি উপভোগ করছি। আজকে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, একটু একটু ঝুম বৃষ্টি হয়ে গেল। দেখেন ছাতা মাথায় দিয়ে আসছে তাজমহল দেখতে। তাজমহলের চারদিক দিয়ে প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে, পাতাবাহারের গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে। এখন আমরা আস্তে আস্তে তাজমহলের মূল বেদি থেকে নেমে যাচ্ছি। এখন বিদায় নেওয়ার পালা। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্য সব কিছু এখন ভেজা। তবে বৃষ্টিতেও কিন্তু তাজমহলটি খুব সুন্দর লাগছিল, কেননা যেহেতু সাদা স্থাপনা, সাদা রং করা বা সাদা টাইলস করা, এর জন্য দেখতে মোটামুটি ভালোই লাগছিল। তো যাই হোক, আজকের মতো এই ছিল তাজমহলের সামনে থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।